ওই রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মত শুনো, এতিমদেরকে কষ্ট দিবা না। সমাজে বিচরণ করতে গিয়ে কোন পশু পাখিকেও পর্যন্ত তোমরা কষ্ট দিবা না। তোমরা সমাজে চলাফেরা করতে গিয়ে তোমাদের পরিবারদেরকে, মহিলাদেরকে পর্দার মধ্যে তোমরা রাখবা। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। সুতা পরিমাণ ডানে বানে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটু তাকিয়ে দেখেন আম্মা জান মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনার নবী আমার নবীজি মজলিসের মধ্যে বসা নবী আমার সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবা کرام, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ একটা প্রশ্ন করতে চাই। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, নবী আপনি রাসূলুল্লাহ কি প্রশ্ন করবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, হে সাহাবা کرام, বলো তো মহিলাদের কোন জিনিসটি সর্বোত্তম? সমস্ত সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সমস্ত সাহাবী کرامের, সমস্ত সাহাবা کرامের জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূলের এই প্রশ্নের জবাবে আমরা কি বলবো? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মারিফতের সম্রাট, হযরতে আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হযরতে আলী এটার জবাব দিতে পারবো। নবী আমার ডাক দিয়া কয়, আলী, এ আলী, কি প্রশ্নের জবাব কি বলো? হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সঙ্গে সঙ্গে দৌড় মারলেন বাসার মধ্যে। বাসার মধ্যে যে হযরতে ফাতেমার সামনে যে তিনি দাঁড়িয়ে গেলেন, যে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, এ ফাতেমা, তোমার বাবা সাহাবা کرامের মজলিসে প্রশ্ন করেছে কোন মহিলার কোন জিনিসটা সর্বোত্তম, মহিলাদের কোন বিষয়টি সর্বোত্তম। নবীজি আমাদের সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, ফাতেমা রে, আমি হযরতে আলী কি জবাব দেব? ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী গো, স্বামী, এটার উত্তর বহু সিম্পল, অনেক সোজা। হযরতে আলী বললেন, কি রকম উত্তর? হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী গে আমার, ওই মহিলারা হচ্ছে সবচেয়ে উত্তম। মহিলাদের সবচেয়ে উত্তম বিষয়টি হচ্ছে ওই মহিলা, যে মহিলা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, আর ওই মহিলাকেও পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত কোনো বেগানা পুরুষ তাকেও দেখতে পারে নাই। এই বিষয়গুলা হচ্ছে মহিলাদের জন্য সর্বোত্তম। আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে শের খুদা আলী একটা দৌড় মারলেন নবীর কদম মোবারকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে গেলেন, নুরানি কদমে চলে গেলেন, যে বললেন, নবী গো, এই বিষয়টি হচ্ছে উত্তম। ভাই কোন বিষয়টি? ভাই যেই মহিলাকে বেগানা কোনো পুরুষ দেখতে পায় না, আর কোনো বেগানা পুরুষ ওই মহিলাকেও দেখতে পারে না। আমার নবী বললেন, হযরতে আলীর কথাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত কেমন মহিলা? মা খাতুনে জান্নাতের ব্যাপারে আমি মাত্র কিতাব থেকে পড়ে আসলাম। মা খাতুনে জান্নাতের ব্যাপারে কিতাবের মধ্যে দেখলাম, আম্মা জান খাতুনে জান্নাতে মাত্র পুলসিরাত পাড়ি দিবেন, হাসরের ময়দান থেকে যখন পুলসিরাত পাড়ি দিবেন, আমার আল্লাহ সমস্ত হাসরবাসীদের উদ্দেশ্যে বলবেন, শোনো, তোমাদের এই যে চেহারাটা তোমরা অনুগত করো নিচের দিকে, তোমরা অবনত হও, তোমাদের দৃষ্টি শক্তি নিচের দিকে ফেলো, কারণ আমার রাসূলের কন্যা খাতুনে জান্নাত পুলসিরাত পাড়ি দিয়ে এই মাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওই খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন
জান্নাতের সমস্ত যুবকদের সর্দার অসুস্থ হয়ে গেলেন রে বাপ। অসুস্থ হয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা, মায়ের মনটা তো নরম থাকে, হযরতে মা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী আমার দুইটা কলিজার সন্তান অসুস্থ হয়ে গেছে, এখন তাদের জন্য কি করা যায়? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে উপস্থিত। উনাদের একটা বাদী ছিল, বাদী। এই বাদীর নাম ছিল হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা খাতুনে জান্নাত তিনারা মান্নত করলেন, ইমামে হাসান ইমামে হুসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে ইমাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এবং ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মা খাতুনে জান্নাত তিনজনে মিলে তিনটা রোজা মান্নত করলেন। তিনটা রোজা মান্নত করলেন ইমাম হাসান এবং হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। কারণ বর্তমান এমন একটা প্রেক্ষাপট, বৃদ্ধ হোক আর যুবক হোক, কে কোন দিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কেউ কিন্তু বলতে পারি না, ঠিক না বেঠিক? এখন আগেকার ছোট্টবেলায় দেখতাম মানুষ বয়োজ্যেষ্ঠ না হলে, বেশি বয়স না হলে আজরাইল আসতো না, মানে মৃত্যুবরণ করতো না। কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যৌবনকালে অসংখ্য যুবকগুলা পরপারে বাড়ি দিচ্ছে, ঠিক না বেঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠিক? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ওরে তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার বলো। হযরতে মা খাতুনে জান্নাত স্বামীকে সঙ্গে করে নিয়ে, ওনাদের বাদীকে সঙ্গে করে নিয়ে তিনটা রোজা রাখার মান্নত করলেন। মান্নতের বিনিময়ে ইমাম হাসান এবং হুসাইনের সুস্থতা দাবি করলেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। রব্বুল ইজ্জত রোজা যেই মাত্র মান্নত করলেন, মান্নতের উসিলা করে আমার আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিলেন। সুস্থতা দান করার পরে ওসিলা হচ্ছে হয়তোবা ট্রেনে যাবেন মাধ্যম, অথবা মাইক্রোবাস নিয়ে প্রাইভেট কার নিয়ে যাবেন। আপনার ওসিলা মাধ্যম যদি ঠিক না থাকে মাকসাদে পৌঁছাতে পারবেন। আপনার গাড়ি যদি নষ্ট হয়, এই নষ্ট গাড়ি দিয়ে ঢাকা যেতে পারবেন? যেতে পারবেন না। ঠিক তদ্রূপ আপনার মাকসাদ যদি হয় আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবতে থাকা, ঠিক না বেঠে? আল্লাহর সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলিদের নেক নজর যদি আপনার উপরে পড়ে যায়, আল্লাহর ওলির ওসিলায় আপনি রসুল পর্যন্ত পৌঁছে যাবেন। আর রসুল পর্যন্ত যদি আমি আপনি পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত আমাদেরকে, আমার রসুল আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য বলছি বাপ, আমি কথা বাড়াচ্ছি না, 2 মিনিট হুজুর কেবলার কাছ থেকে সময় নিচ্ছি। আজকে যেই দিকে যাই বিদআতের গন্ধ,
যেই দিকে যাই শিরকের গন্ধ। আমরা চতুর্দিক থেকে কথা শুনবো না। আমরা 1400 বছর, প্রায় 1500 বছর পূর্বে যে ইসলাম, ওই ইসলামের উপরে আমরা চলতে চাই। ঠিক না ঠিক? আজকে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে সালাতু সালাম পেশ করি। আল্লাহর ওলিগণের মহব্বতে, আল্লাহর ওলিগণের দরবারে, আল্লাহর ওলিগণের দরবারে আমরা কেন যাব? কারণ পূর্বেকার যত আল্লাহর ওলি ছিলেন, ওনারা ওনাদের মুর্শিদের গোলামি করার কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফির মতো ব্যক্তি কিতাবের নাম রদ্দুল মুহতার, ফাতওয়া শামী নামে প্রসিদ্ধ, জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মুকাদ্দামার মধ্যে, যে তিনি বলছেন, আমি নিশ্চয় ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাই। মাজার শরীফে কেন যাই? ফাইজা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন, যখন আমার হাজতের প্রয়োজন হয়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর নবীর কদমে যায়, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি হয় না। এদেশে আজকে আমরা যত কিছুই বলি না কেন, হুজুর কেবলারা আসবেন, আলোচনা করবেন, ওনাদের পরামর্শক্রমে আমাদের চলতে হবে। বিদআত বিদআতের গন্ধ কানে আসবে, এই বিদআত বিদআতের গন্ধ কানে নেওয়া যাবে। ওলিগণের দরবারে যাওয়া শিরক, ওলিগণের দরবারে যাওয়া বিদআত, এই কথাগুলো শোনা যাবে। এই বাংলার জমিনের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামুনি মুজাররিদি যদি না আসতেন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হতে পারত না। জোরে বলুন ঠিক না বেঠে? আল্লাহর ওলিগণ পীর মুরিদের মাধ্যমে বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। সেই ওলিগণের বিরুদ্ধে আমরা মুসলমান কোন কটাক্ষ কথা আমরা মানতে পারি? আল্লাহর ওলিগণের বিরুদ্ধে কথা বলছেন, আল্লাহর ওলিগণের মাধ্যমে আমাদের উপর আল্লাহ অসংখ্য রহমত নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি সামনে কথা বাড়াচ্ছি না। হুজুর কেবলার কাছে দোয়া আছে, ওনার কদমে ভক্তি রেখে আপনাদের সকলের কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক ওলি আল্লাহর নেক সোহবতে থাকা তৌফিক দান করেন আমি সহ সকলকে। যেহেতু আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকা, হুজুর কেবলার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। 2 মিনিটের জায়গায় 3 মিনিট হয়তো বা হয়ে গেছে। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সুযোগ হয় নাই, এমনও হতে পারে আলোচনা করতে পারি না, কিন্তু হক্কানি আলেমদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আমাকে আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না? এটাই আমি চাই। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।